নমস্কার, আমি ঋষিকেশ বর্মন। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমার মুরগির বয়স 1 মাস হয়ে গেছে। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মুরগিগুলোকে মোটামুটি যখন আমার মুরগির বয়স 26 দিন হয়েছিল তখন আমি প্রথম এদের বের করি। তো আজকে প্রায় 1 মাস প্লাস বয়স হয়ে গেছে। তো এখন মুরগিগুলো দেখো কেমন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খেলাধুলা করছে। আর এর আগের প্রথম দিন ওরা ওই এক জায়গায় জড়সড় হয়ে থাকছিল। তো এটা হয় প্রথম ওরা একটু ভয় করে, তারপর ধীরে ধীরে এভাবেই নিজে থেকেই এরা ঠিকমতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং খেলাধুলা করবে। তো এখন সকালে প্রচণ্ড ঠান্ডা, তো আমি একটু বেলা হলে মোটামুটি 10টার পরে আমি এদের একটু করে বের করছি, কেননা এখন থেকে না বের করলে এদের বাইরে বেরোনো অভ্যাস হবে না। তাই আমি এদেরকে প্রচণ্ড ঠান্ডা হলেও দুপুরে বের করার চেষ্টা করছি। তো দেখো এখন কত সুন্দর এরা বাইরে খেলাধুলা করছে। এখন দুপুরবেলা হালকা একটু রৌদ্র উঠছে। তো এইভাবে আমি বের করছি, প্রচণ্ড ঠান্ডার মধ্যে হলেও আমাকে বের করতেই হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার মুরগিগুলোর বয়স এমনিতে 1 মাস প্লাস হয়ে গেছে, আর আমার এই ঘরটা এমনিতে একটু ছোট। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমার এই ঘরটা মোটে লম্বাতে হচ্ছে 30 ফিট আর চওড়া হচ্ছে 10 ফিট, মানে মোটে 300 স্কোয়ার ফিট। আর এই 300 স্কোয়ার ফিটের মধ্যে আমার এখন বর্তমানে 1400 বাচ্চা আছে। তো এদেরকে যদি আমি সারাদিন এভাবে মানে দিন ও রাত্রি একই রকম যদি এদের ঘরে আটকে রাখি, তাহলে ঘর আমার এমনিতেই অনেক গ্যাস হয়ে যাবে এবং লিটার আমি আর ঠিক রাখতে পারবো না। তাই আমাকে দিনের বেলা এদের বের করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা কথা হচ্ছে যে মুরগি বিশেষ করে দেশি মুরগিকে বাইরে না বের করলে এদের একটি সবথেকে বড় সমস্যা দেখা দেবে। সেটা হচ্ছে যে এরা কিছু দিনের মধ্যেই এদের ঠকরাঠুকরি চালু করে দেবে। তাই এদেরকে একটু বাইরে খোলামেলা জায়গায় ছাড়লে এদের যে ঠকরাঠুকরির যে অভ্যাসটা, সেটা কিন্তু এদের মধ্যে দেখা যাবে না। তাছাড়া এরা বাইরে খোলামেলা পরিবেশে ঘুরে বেড়ালে এবং এদের গায়ে কিছুটা হলেও সূর্যের তাপ যদি লাগে, তাহলে এদের যে ইমিউনিটি পাওয়ার সেটা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। তো এভাবেই আমি এখন প্রত্যেক দিন এদের বের করার চেষ্টা করব। তো এরা এখনও ঠিকমতো বেরোতে চাইবে না। তো এদেরকে একটু কষ্ট করে বের করতে হয়। আর সব থেকে শুধু বের করলে না, এরা কিন্তু নিজে এখনও ভিতরে ঢুকতেও পারে না। তো এদেরকে ঢুকাতেও একটু কষ্টই হয়। তো যাই হোক, আর কিছুদিন কষ্ট করলে হয়তো এরা নিজেই ঘর থেকে বেরোতে এবং ঢুকতে শিখে যাবে। তো যাই হোক, তবে আমি আমার এই 1 মাসে এই দেশি মুরগিগুলোর পিছনে কত টাকা খরচা হয়েছে সে বিষয়ে একটি ভিডিও শীঘ্রই নিয়ে আসব। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো কাজে লেগে থাকে, তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই। নতুন বছরের সবাইকে শুভকামনা রইল। নমস্কার।